প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইলাম। আমি সাংবাদিক আমির হোসেন সাগর এবং আজকে আমরা লগে আছেন আমরা প্রতিনিধি আহমদ আলী ক্যামেরা। আপনারা জানেন যে আমরা প্রতিবার পুজো অনুষ্ঠান আমরা প্রায় সময় সিলেটের ম্যাগাজিন টিভিত করি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা দীর্ঘ 1 মাস বিরতির পর আজকে প্রথম প্রোগ্রামও আইলাম আমি। আর যে জায়গাত আইসি অবশ্যই আপনারা ইতিমধ্যে প্রেমও দেখিয়া হয়তো তারা চিন্তা যে আমরা সিলেটের একটা বাউল পরিবার, সিলেট সুনামগঞ্জ জেলায় অবস্থিত, তার বাড়ি গোবিন্দগঞ্জ বুড়াইগাঁওয়ে। এখানে আসেন আজকে উপস্থিত চন্দন নানা, যারা বাউল জগতে লালন পালন করিয়া যাইরা এবং দিক নির্দেশনা দিয়ে যাইরা বর্তমান প্রজন্মরে। এখানে আসেন এক সময়ের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার নাম হইলে আপনারা চিনবা। এবং এর আগে যে ভিডিওগুলো দিছিলাম আমরা, আপনারা কয়েক লক্ষ লক্ষ ভিউ আপনারা দেখাইছেন ভিডিওগুলা। আপনার খুবই পরিচিত মুখ এবং আপনার খুবই আমার প্রিয় উত্তরসূরি, তারা মেয়ে এসআর মুন্নি। আপনারা হয়তো এর আগে এসআর মুন্নির গান খুব সাদরে গ্রহণ করছেন। তো এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছেন আমার প্রতিনিধি আহমদ ভাইয়ে। অসংখ্য ধন্যবাদ জানাইলাম যে এই হয়তো আজকে হয়তো আমি কেন আইতাম না, কিন্তু অসুস্থ থাকা অবস্থায় যেহেতু আজকে আইছি আমরা কিছু গান বেশ এখন বছর দেড় বছর হইবনি, প্রায় 1.5 বছর পরে আবার আমরা চ্যানেল সাক্ষাৎকার তোমার নিয়ে নিলাম। আজকে অনুভূতি কিটা কেমন লাগে তোমার? খুব ভালো লাগে। ভালো লাগে। আমরা জানি যে মুন্নি সব সময় ভালো লাগে চ্যানেলও। আমরা যখন প্রথম আসলাম তখনও মুন্নির লগে আমরা মাতিয়ে পারছি না, আজকে ফার্মও করি আমরা মন মন না। তো যাই হোক, আজকে আমরা মুন্নির কণ্ঠে কয়েকটা গান রেকর্ড করবো আপনার লাগে, এবং লাইভও যারা আছেন তারা তো ভালো আছে। এটা হচ্ছে একটা গেস্টিকের সমস্যা। যাই হোক, আগামী খুবই সুন্দর মানায় এবং আপনারা সবে এগুলা গ্রহণ করছেন। তো এখন আমরা প্রথমে দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু কই দেয়নি দর্শকের কাছে আমার এটাই যে বলা, আমি গত কয়েকদিন আগে অসুস্থ ছিলাম, জানি না আমার গানটি কেমন হবে। দর্শক আমাকে অনেক অনেক ভালোবাসে, আমি জানি, আগেও গান করেছিলাম। তো আশা করছি যে দর্শক আমাকে এখনো ভালোবাসবে। তা আমি দর্শকের কাছে চাইছি আমাকে একটু সাবস্ক্রাইব করতে, ভালো ভালো কমেন্ট করতে, আমাকে যেন খুব আমার কি বলবো খুব সহযোগিতা করুন। আসলে আমি আগেও কইছি যে এসআর মুন্নির লগে আমরা মাতিয়ে পারতাম নাই, কারণ এই যে কথাগুলা শুনি এবং দেখি কতটুকু আপনারা কমেন্ট করেন। আমরা এখন কোন গানটা শুনবো? যে ফকির দুরবিন শাহ তিনি একটি গান, আল্লাহ তোমায় ডাকিব। আমরা এখন শুনবো ফকির দূরবীন শাহর গান। ছাত্রকে যিনি জন্মগ্রহণ করেছিলেন, গুরুজন যিনি বাউল অঙ্গনের। হয়তো এই বছর বাউল এখন খুবই কম আসছে না, পাওয়া যায় না, কেন লগর অনেক হয়ে সঙ্গীত। কিন্তু আমরা হয়তো নিজেরা গর্ববোধ করতাম পারলাম যে আমরা যে এই সময়টা বাউল ছন্দ নিয়ে আমরা আপনার প্রোগ্রাম দিতাম পারলাম। ধন্যবাদ। আমরা শুনি এখন গান। আল্লাহ তোমায় ডাকি গো, তুমি দয়া করো গো, তোমার নাম দিলে আর নাই ভরসা, তোমার নাম দিলে আর নাই আল্লাহ তোমায় ডাকি গো, তুমি দয়া করো গো, তোমার নাম দিলে আর নাই ভরসা, তোমার তোমায় ডাকি গো, তুমি দয়া করো গো, তোমার নাম দিলে আর নাই ভরসা, তোমার নাম দিলে আর নাই ভরসা।
আমরা তো এটা সাউন্ড ছাড়া মানে খালি গলায় যে গানটা পরিবেশন করছো তুমি, এবং প্রথম আল্লাহ শানে এটা ধন্যবাদ জানাইলাম যে তোমার যে আব্বার কাছ থেকে বা তোমার আম্মার কাছ থেকে যে শিক্ষাটা পাইছো যে কোনো আসল আল্লাহর শানে আমরা গান করতে হবো, এরপর রাসূলের শানে, এরপরে আমরা দিন দুনিয়ার শানে গাইতে পারি। কিন্তু ধন্যবাদ জানাইলাম যে তুমি যে প্রথমেই যে গানটা করছো আল্লাহর শানে, যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম যে আজকে আমরা এখানে বইতাম পারছি সবকিছুর উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই যে এত সুন্দর করে গানটা পরিবেশন করছো, এই গানটা এর আগে কতবার করছো? জি করছি অনেক জায়গায় আমি গানটি এটা জনপ্রিয়তা কিলা পাইছো? ভালো পাইছি। ভালো পাইছো, এর লাগি বেশি গাইতে ভালো লাগে। জি আচ্ছা, এই যে বাউল অঙ্গন যারা প্রবীণ বাউল যারা আছে, আমরা অনেক সময় তো এখন তো ইউটিউবের যুগ, ইউটিউবে তো তুমি ইচ্ছা করলে সবার গান দেখতে পারে না? পারলাম। তোমার কোন বাউল ওর বাংলাদেশের কোন বাউলের গানগুলো ভালো লাগে? আছে যেমন আমিরুদ্দিন সাহেব আর দুর্বিন শাহ হ্যাঁ, আর আব্দুল করিম। তারার লেখা গানগুলো ভালো লাগে। হ্যাঁ, আমরা ওইটা জানি দর্শক, যে আমরা তার বাবার কাছ থেকে এবং মার কাছ থেকেও জানছি এবং তার কাছ থেকেও জানছি যে আসলে নতুন গানের প্রতি তার আগ্রহ খুবই কম। এই এসার মুন্নি আমরা যতটুকু তার গান শুনছি সবসময় দেখছি যে প্রবীণ যারা আছেন, প্রবীণ গীতিকার যারা আছেন, যারা এই সম্পদ রাখিয়া গেছেন এই দেশের লাগি, এই সিলেটের কৃতি সন্তান হিসাবে তাদের আনামত দিয়া গেছেন, তারার গানগুলো এসার মুন্নির কাছ থেকে বেশি শোনা যায়। যেমন আমরা দুরবিন শাহ, রাধা রমন, আলকুম শাহ, কারি আমিরুদ্দিন শাহ এবং আব্দুল করিমের গান, হাসন রাজার গান, ওদের গানগুলো বেশি পাওয়া যায়। কিন্তু ইদানিং আমরা যে যে শিল্পীদের কাছ থেকে, নতুন শিল্পীদের কাছ থেকে গানগুলা দেখি, আসলে দেখা যায় যে তারা হয়তো কিছু টেকা পাইবার লাগে নতুন নতুন গানগুলা সুর শিখবার আগে, তাল শিখবার আগে তারা শুরু করে দেন। বিভিন্ন স্টেজে, বিভিন্ন ইউটিউবে আমাইলে আমরা বুঝতাম পারি। কিন্তু আমরা এসআর মুন্নির কিছু প্রোগ্রামের ভিডিও আপনারা দিছি এবং আজকেও দিলাম, এর আগেও সাক্ষাৎকার ভিডিও দিছি। আপনারা অবশ্যই দেখছেন যে এখানে কোনো নতুন গানের প্রভাব পড়ছে না, কোনো নতুন গান নাই, সম্পূর্ণ পুরানা গান এবং গুণী ব্যক্তিগুলোর গান। যাই হোক, এসআর মুন্নি এখন কোন গান আমরা বলতে পারবো? আমার বলতে খালি আমিরুদ্দিন সাহেব তিনি খারি আমিরুদ্দিন। খারি আমিরুদ্দিন বলতে গেলে আমরা তো অটোও জানতাম না যে খারি আমিরুদ্দিনের গ্রামও তো আপনার বাড়ি, একই গ্রাম না? হ্যাঁ, পাশাপাশি। পাশাপাশি। তোমার কতটুকু মায়া করেন? জি তাহলে নিজের মেয়ের হয় না। খুবই মায়া করেন। যাই হোক, এই ধরনের শিল্পীর ছোঁয়া পাওয়া, এই ধরনের শিল্পীর দিক নির্দেশনা পাওয়া কিন্তু বহুত বড় বিষয়। আর এই ধরনের মানুষ যখন কোনো নতুন প্রবীণ শিল্পীরে মাথাতে দোয়া করিয়া দুই একটা কথা কইয়া যাইবা, এই কথাগুলা জীবনে যতদিন বাউল মনে থাকবো অতদিন মনে থাকবো, এটা আমার অন্তর থাকি, আমার বিশ্বাস। এটা কি সত্যি জি যে তাই যে কথাগুলা বলছেন এই কথাগুলা কাজ করে নেই তোমার মধ্যে? সবসময় কাজ করে। আচ্ছা, এখন আমরা শুনি আমরা কারি আমিরুদ্দিনের গান। যৌবন জ্বালায় জ্বইলাম রে, বন্ধু নাই গো বেশে, যৌবন ঝালাই জ্বইলাম রে, বন্ধু নাই গো দেশে, যৌবন ঝালাই জ্বইলাম রে, বন্ধু নাই গো দেশে, আমি দেখছি নারী হইয়া কেমনে থাকি সইয়া, কোথায় যাব তাহার কান্নাসে, বন্ধু নাই গো দেশে, যৌবন জ্বালায় জ্বইলাম রে, বন্ধু নাই গো দেশে। দোষ্টনায় আশার গাঙ্গে মোরা জুয়ার, পাখি ছলে মনের অভিলাষে,
দর্শক আসলে আপনারা যারা দেখরা আমার বিশ্বাস যে আপনারা ভালো লাগে এবং তারে আপনারা উৎসাহিত করবা কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে। আচ্ছা নানা আপনার কই যাইরা নামে আছে আচ্ছা আচ্ছা বউকা এই যে গানটা গাইলা খালি আমি দিল এই গানটা এর আগে কতবার গাইছি আমি অনেক গাইলাম। অনেক জায়গায় গানটা হ্যাঁ অনেক সুন্দর একটা গান না না আসলে এই যে গানগুলা যারা লিখে গেছেন এখনকার যে গীতিকারের গানগুলো আমরা আসলে মনির কণ্ঠে আমরা শুনছি না নতুন এইগুলা আসলে কেন এগুলো আমরা নেই না নেই না না এখন কিছু কিছু দেখি আমরা সময় নয় একটু দেখি না এটা তো অনেক মানুষ আছে সাথে সম্পর্ক আছে কিছু কিছু গান লেখে কর্তব্যর কাছে দেখি কিন্তু ভালোবাসার টানে এই গানে কিন্তু টানে না গান এটা না মানে এই যে গানের কথাগুলা এখন কোন গীতিকারের কথার লগে তেমন একটা মানে কেমন না মোটেই না মুটু পাওয়া যায় না আগর যারা লেখক আগর যারা লেখক। এই গানের লগে এই গানের রাইটার দিন তফাৎ অনেক different। তফাৎ। যাই হোক তো আমরা অসংখ্য ধন্যবাদ দেই যে দিয়া গান গাইয়া হয়তো এই বৈশ্য শিল্পী যারা বেশিরভাগ আমরা দেখছি যে একটা মাজারও অনুষ্ঠান হইতো শিল্পে টেকা দিরা পেইডো টেকা দিরা ওটার টেকা দিরা আমি গান গাই আসলে তো আপনার কাছ থেকে এটা পাওয়া যান না না, এটা তো করার আমরা- চেষ্টা করা যে বাউলের ঐতিহ্য ধরে রাখা ঐতিহ্য কিভাবে ধরিয়ে রাখা ধরে রাখা যায় যা আছে তাই নিয়ে আমরা যাই হোক দর্শক আপনারা দেখরা যে আমরা আছি সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকার বাউল চন্দন মিয়ার বাড়িতে এবং এখান থেকে আমরা যে আজকের প্রোগ্রামটা আপনারা দেখাইলাম অবশ্যই আপনারা ভালো লাগবো এবং আশা করছি আপনারা যদি প্রয়োজন হয় কোনো বালা অনুষ্ঠানও তাহলে হয়তো এই পরিবারটা নিতে পারেন আমরা এখানে আছেন রেহানা বেগম আপনারা যার গান শুনছেন এর আগেও এবং আমরাও হুরুহালে শুনছি ঝিলমিল ঝিলমিল মশারি তোলে কি লাগো ভাবি তুই ঘুমাইলে জাগর বাজারি বলাকা চুগলে আমার বাইরে খাবাইলে এই ধরনের অসংখ্য গান যার আছে এই বাউল আমরা এখানে বয়া আছেন আমরা এর আগের ভিডিও যেগুলো ছাড়ছিলাম অনেক বারবার চাইছিল আমরা গেছে যে আমরা আবার গান দেওয়ালাই কিন্তু হয়তো ব্যস্ততার কারণে হয়তো কোনো প্রবলেমের কারণে বিভিন্ন সমস্যার কারণে হয়তো আমরা আইতাম পারছি না এটা আমরা এতে একটু লেট হয়েছে আজকের যে গানগুলো যাই হোক দর্শক আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবা আমরা আরও গান এসার মনে দিলাম আপনারা লগে থাকুক ভিডিওটা খাটো অনেকক্ষণ গেল যে আগামীতে 9 তারিখ যেতাম ঢাকা 10 তারিখ আমার আচ্ছা তুমি এখন একটু ক্লোজ করো ক্যামেরাটা ক্লোজ করো করিও তোমার একটা গান বা করো গান বা বাকর ক্লোজ করো ছবি লইস লাইনে বেটা আর একটু গাইবো গ্রুপিং ছবি লো না এটা সামনে ঠিক আছে ঠিক আছে সামনে নিয়ে সামনে ঠিক আছে না হয় আমি আগে যুক্ত হ্যাঁ নেবা স্যার তুমি কি তাহলে বলবা তুমি তো খাম না তুমি সব বানাও এই বাড়ি দিলে ওটা রেখে করবে হ্যাঁ নানি ভুল যাই হোক দর্শক লাইভে যারা আছেন লাইভে আসুন নি বন্ধুরা আসুন আপনারা শেয়ার করুক বেশি বেশি করিয়া কারণ আপনার লাগে আমরা এই প্রোগ্রাম আপনারা দেখলাম একদম গৌরব পরিবেশে আমরা এই প্রোগ্রাম করিয়ার এবং একটা বাউল পরিবার আর আপনারা জানেন যে সুনামগঞ্জ জেলার জন্মগ্রহণ করছেন অসংখ্য বাউল গুণী কবি হল তার মধ্যে এই পরিবার একটি পরিবার বুঝলেন? আচ্ছা একটা ছবি দিল নেবা স্যার একবার বাস সাউ তুমি বলে আমি সিগারেট খাই তুমি এটা শুনছি আমি জানি না যে আছে আপনি তুলটা দেবো তাই এটা লইয়া বেজা লুচি এটা বস আছে না হ্যাঁ ওটা আসেন আর ওটা কি কখন ঘুরে দিয়েছি যাই হোক এখনো ছোট মানুষ তো আর লাগে এখনো পুতুল পুতুল নানি বাজাও আমরা দেব না মুন্ডটা গাইলো একটা ছবি পুরা একটা গল্প একটা ছবি নিলাম আট হয় বুঝা যাইব গান নিয়ে দাও পয়সা নেই ঠিক আছে ওকে তুমি ক্লোজ করো ক্লোজ করিয়ে মুন্নি যারা আমার দূর না ক্যামেরা সামনে আনো সোজা করো আরে ভাই কইলাম সোজা করতে তুমি বল লাগতো না উস্তাদ আরো সামনে দিব তুমি ক্যামেরা হতে কেন সবাই করা তো ওই তারা সামনে দিন তুই আল্লাহ সে মুন্ডটা হল না কত যাই হোক এখন আমরা রেকর্ড করলাম
দর্শক শ্রোতা আমরা এখন আরেকটা গান আমরা শুনবো আমরা এস আর মনির কাছ থাকি আপনারা জানুন যে এর আগে আমরা বেশ কিছু গান এস আর মনির দিছি আমরা সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ এলাকা থাকি এস আর মনির বাসা থাকি আজকের এই গানটা আপনারা লাগি রেকর্ড করিয়া এখন যে গানটা আপনারা উপহার দিতাম সেইরাম এই গানটা আমরা আগে শুনি এরপরে আপনারা আরো কিছু কইমু কোন গানটা করবেন যে আমার মা আমার আব্বার মুর্শিদ তার নাম কুতুবালি শাহ জগন্নাথ কোটানের বাড়ি। কুতুবালি সার গান আচ্ছা আমরা শুনি গানটা ডাকি যে তোমারে গো মুর্শিদ মুর্শিদ এসো আমার ডাকি যে তোমারে গো মুর্শিদ মুর্শিদ এসো আমার কোলে ডাকি যে তোমারে গো মুর্শিদ মুর্শিদ এসো আমার কোলে নত শিরে করো জুড়ে আমি ভাঙতুর মানে গো মুর্শিদ নত শিরে করো জুড়ে আমি ভাঙতুর মানে গো মুর্শিদ মুর্শিদ এসো আমার কোলে বনফুলের মালায় আমি পাখি যতন করে গো মুর্শিদ পাখি যতন করে বনফুলের মালায়
ধন্যবাদ। আচ্ছা স্যার মুন্নি, আমরা শুনলাম যে তোমার কিছুদিনের ভিতরে বাংলাদেশ টেলিভিশন অডিশন দিতে যাই রে, পরীক্ষা দিতে যাই রে, এই বিষয়টা দর্শকের উদ্দেশ্যে একটু দর্শকের কাছে আমি এটাই বলবো, আপনাদের কাছে আমি আগামী 10 তারিখে আমি বাংলাদেশ টেলিভিশনে যাচ্ছি ঢাকায়। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যাতে আমার মা বাবার সঙ্গীতটাকে তুলে রাখতে পারি, ধরে রাখতে পারি, আমি একজন বড় শিল্পী হতে পারি, যাতে আমি অনেক অনেক যেমন সাবিনা ইয়াসমিন, রুনা নায়রা, মানে গুণী শিল্পীদের মতো বড় হতে চাও না? এমনিতে বড় হতে চাও, মোটা হতে চাও? জি না, এমনিতে মোটা হতে চাও না, মানে গুণী শিল্পীদের মতো বড় হতে চাও। জি না। আচ্ছা, আগামী 10 তারিখ বাংলাদেশ টেলিভিশনও আমরা এসআর মুন্নি দর্শকের কাছে হইলাম তারা মানে বেশি বেশি দোয়া করবা। বেশি বেশি দোয়া করতে যাতে এসআর মুন্নি বাংলাদেশ টেলিভিশনও ঠিক হইন। এবং আমরা তো আগ থেকেও কইলাম যে এসআর মুন্নি শুধু বাংলাদেশ টেলিভিশন নাই, বাংলাদেশের বেসরকারি টেলিভিশন সহ প্রত্যেকটা টেলিভিশনও গান করতা। তা আশা করি গত আজ থেকে বছর 1.5 বছর আগে আমরা গান করছিলাম, তখনও আমরা চাইছিলাম যে এসআর মুন্নি বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য চ্যানেলে গান করবেন। তো আল্লাহর রহমতে হয়তো আগামী 10 তারিখ তার অডিশন আছে, আপনারা সবাই দোয়া করবেন। পাশাপাশি এসআর মুন্নি কিন্তু সিলেট বেতারও নিয়মিত শিল্পী। কতদিন থেকে সিলেট বেতারও গান করবে? যে আমি ক্লাস 4 এ থাকি, ক্লাস 4 থাকতে মাঝে, এখন কোন ক্লাস? আমি এখন 8 পড়ি। এসআর মুন্নি এখন 8 পড়ে, ক্লাস 4 থাকতে মান থাকি তাই সিলেট বেতারও নিয়মিত শিল্পী হিসাবে গান গেয়ে যায়। তো আমরা দোয়া করি এসআর মুন্নির লাগে, এসআর মুন্নি যেন আরো বড় হইন এবং বড় আকারে আমরা হেউদিনও যেন আইলে এসআর মুন্নির শিডিউল পাই। আমরা পাই মুন্নি শিডিউল জি ভাই ভাই যখন বাংলাদেশ টেলিভিশনে গাইবা তখন শিডিউল মিলবো। হ্যাঁ? বুঝবো। আর তোমার আম্মা তো যদি দেখুন না 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 না, তোমার আম্মার লাগে তো আমার অন্য একটা সম্পর্ক, না good সম্পর্ক, মিলবো, বুঝছো নি? মিলবো, ওই মতো। মিলবো। যাই হোক দর্শক, সবচেয়ে বড় কথা হলো আমরা একটু মজা করি এবং মজার ফাঁকে ফাঁকে ওটাও সেরাম আপনারা দোয়া করবা এবং এসআর মুন্নির গান যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবা, সিলেটের ম্যাগাজিন টিভি আপনারা সাবস্ক্রাইব করবা, আমরা লোকের সব সময় থাকবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অত অশেষ মেহেরবানিতে আমি যে অসুস্থ আসলাম কিছুটা হইলেও অসুস্থ হয়েছি, আগামীতে সুস্থ হওয়ার পরে আবার পূর্ণ মাত্রায় আপনার সব প্রোগ্রামগুলা আমরা ধারাবাহিকভাবে দিয়ে যাইমু। আমরা এখন যে প্রোগ্রামটা করলাম আজকে দীর্ঘ 1 মাস বিরতির পর, এই প্রোগ্রামটা আপনারা বেশি করে শেয়ার করবা, আপনারা কমেন্ট করবা এবং এসআর মুন্নির গানের কথাগুলো কিলো হয়েছে, গান গাওয়াটা কিলো হয়েছে, তার গাড়িটা কিলো হয়েছে, এই বিষয়ে আপনারা কমেন্ট লেখবা। অবশ্যই এসআর মুন্নি দেখবা, দর্শকের উদ্দেশ্য দিয়ে কিছু বলার থাকে। দর্শকের কাছে আমি এটাই বলছি, যদি গান ভালো লাগে থাকে আমাকে কমেন্টে ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাবেন, আমি দর্শককে আচ্ছা, এই কমেন্টগুলা কি কেমনগুলা কি তুমি দেখো? জি দিদি। দেখো, তাইলে এসআর মুন্নি কমেন্টগুলো দেখরা আপনারা যে যেখান থেকে পারবা কমেন্ট করবা। অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। এখন আমরা এসআর মুন্নির কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বন্ধ হইল এখন একটু আদান চলছে কাটিলাম লাইভ থেকে নেতা আমাদের